শান্তি। 20/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, স্মরণে থাকার অভ্যাস করো, তাহলে সর্বদা উৎফুল্ল উদ্ভাসিত থাকবে, বাবার সাহায্য প্রাপ্ত হবে, কখনো মুচড়ে পড়বে না। অর্থাৎ স্বয়ং ভগবান যখন আমাদের বুদ্ধি থেকে বিস্মৃতি হয়ে যায়, তখন অন্য ব্যক্তি আর অন্য ব্যক্তির ব্যবহার আসে, চিন্তন, কোনো বস্তু চিন্তনে আসে, তখন আমরা কি হই, আমাদের উৎফুল্ল কমে যায়, তখন আমরা দুঃখী হয়ে পড়ি, মুচড়ে পড়ি। তাই ভগবান বলছে সর্বদাই শুধু ভগবানকে স্মরণ করার অভ্যাস করো, বাবাকে স্মরণ করার অভ্যাস করো, তাহলেই তুমি উৎফুল্ল থাকবে। তাহলে সদা উৎফুল্ল আর উদ্ভাসিত থাকার আধার কি? স্বয়ং ভগবানকে স্মরণ। তাহলে নিজেকে সারাদিন চেক করতে হবে, আমি দুঃখী কেন হচ্ছি, আমি ডিস্টার্ব কেন হচ্ছি, কেননা আমার বুদ্ধি থেকে ভগবান সরে গেছে। কেননা ভগবানের সাহায্য প্রাপ্ত হবে তখনই যখন তুমি ভগবানকে স্মরণ করবে আর মুচড়েও পড়বে না। তো সারাদিনে নিজের চিন্তা ভাবনার ওপর ধ্যান লাগাতে হবে। বসে থেকে ধ্যান তো আছেই, বসে থেকে মেডিটেশন সেটা অভ্যাস করতেই হয়, কিন্তু আমার ভাবনা চিন্তারও ধ্যান লাগাতে হবে যে আমার ধ্যান কি ঈশ্বরের সাথে জুড়ে আছে, না কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো বৈভবের সাথে জুড়ে আছে। তাহলেই আমি দুঃখী হয়ে পড়বো, মুচড়ে পড়বো। তো চেকিং। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাচ্চারা, তোমাদের এই গডলি স্টুডেন্ট লাইফ কোন নেশাতে অতিবাহিত করতে হবে? উত্তরে ভগবান বলছে, সর্বদা এই নেশা যেন থাকে যে আমরা এই পড়াশুনোর ফলস্বরূপ প্রিন্সেস হব। তাহলে এই পড়াশুনো করে কি হব? সত্যযুগের প্রিন্সেস হব। এই লাইফ হেসে খেলে জ্ঞানের ডান্স করে অতিবাহিত করতে হবে। তো জ্ঞানের ডান্স করতে হবে, অর্থাৎ জ্ঞানের মন্থন করতে হবে। রোজ যে মহাবাক্য আমরা শ্রবণ করি, তো ওই মহাবাক্যের থেকে 2-4টে লাইন নিয়ে মনে মনে চিন্তন করতে হবে, অর্থাৎ জ্ঞানের ডান্স করতে হবে। আর ডান্স করলে কি হয়, মনে খুশির উৎপন্ন হয় না? তো ডান্স ওই জন্য করি যাতে আমাদের মনোরঞ্জন হয়, আনন্দ অনুভূতি হয়। তো ভগবান বলছে হেসে খেলে লাইফ এনজয় করতে গেলে কি করতে হবে? জ্ঞানের ডান্স করে অতিবাহিত করতে হবে। সবার সাথে জ্ঞানের চিন্তন করে, তার সাথে জ্ঞানের মন্থন করে জ্ঞানের কনভারসেশন করতে হবে, তবে কি হবে? জ্ঞানের ডান্স হবে। সর্বদা উত্তরাধিকারী হয়ে ফুল হওয়ার পুরুষার্থ করতে হবে। সত্যযুগে ভগবান এসেছে দেবী দুনিয়ার উত্তরাধিকার দিতে, স্বর্গ হাতের ওপর নিয়ে এসেছে। তো সেই উত্তরাধিকারী হয়ে, মানে যোগ্য হয়ে ফুল হওয়ার পুরুষার্থ করতে হবে। ফুল কী দেয়? সর্বদাই সুগন্ধ দেয়। তাই আমাকে ফুল হতে হবে। কাঁটা কী দেয়? দুঃখ দেয়, তাই না? তো সেরকম হতে হবে। এটা হলো প্রিন্সেস তৈরি হওয়ার কলেজ। তাহলে এটা কি? এই কলেজ কিসের কলেজ? প্রিন্সেস হওয়ার কলেজ, অর্থাৎ সাধারণ মনুষ্য আত্মা থেকে দেবী দেবতা হওয়ার কলেজ। তো কোনো কিছু হতে গেলে তো পড়াশুনো করতে লাগবে, তো এই পড়াই হচ্ছে মুখ্য। তাই এখানে পড়তে হবে, আবার অন্যদের পড়াতেও হবে, প্রজাও তৈরি করতে হবে। তো রাজা হবে, রাজার প্রজা তো তৈরি করতে লাগবে। তো এখান থেকেই সব কিছু তৈরি হচ্ছে, যে আমি পড়ব আর অন্যকেও পড়াবো। তো অন্যকে পড়ানো মানে কি হওয়া? প্রজা তৈরি করতে হবে। রাজা হতে গেলে তো প্রজা লাগবেই, তবে রাজা হতে পারবে। বাবা তো পড়াশুনো করান, ওনার পড়ার আবশ্যকতা নেই, কেননা উনি নলেজফুল, জ্ঞানের সাগর। যে জ্ঞানের সাগর হয় তার কোনো শাস্ত্র পড়া লাগে না। তো সে এসেছে আমাদের জ্ঞানের জ্ঞান শোনাতে। তো গীত আজকের মুরলি থেকে, শৈশবে দিন ভুলে যেও না, বচপন কা দিন ভুল না দেনা, আজ হাসে কাল রুলা না দেনা। তো আমরা শৈশবের দিন, অর্থাৎ শুরুতে যখন জ্ঞান পেয়েছিলাম, প্রত্যেকেই চেক করবে তখন আমাদের উমাং উৎসাহ নেশা কেমন ছিল, আর ভগবানের অনুভব কেমন ছিল, চরম অনুভব ছিল। প্রত্যেক মুহূর্তে ভগবান অনুভব করিয়েছে। তো সর্বদাই জ্ঞানের ডান্স চলতো মনে মনে, আনন্দ মুখর হয়ে সর্বদাই নাচতাম। তো ধীরে ধীরে কী হয়, নেশা ছুটতে থাকে। তাই ভগবান মাঝে মধ্যেই বলে শৈশবের দিন ভুলে যেও না, মাঝে মধ্যেই শৈশবের দিনগুলোকে ইমার্জ করো। যে তুমি যখন ভগবানকে পেয়েছো, সৃষ্টিচক্রের নলেজকে জেনেছো, সত্যযুগ আসতে চলেছে এটাকে জেনেছো, তখন তোমার নেশা আর উৎসাহ উৎফুল্ল কেমন ছিল। তো আজকে হাসি আর কালকে কান্না করো, এটা করো না। তো যখনই কান্না করো তখন আমরা শৈশবের দিনগুলো ভুলে যাই, যে ভগবানকে পেয়েছি, ভগবান এসেছে এই দুনিয়াকে পরিবর্তন করে সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য। আর দুনিয়া কিনারাতেই আছে, সত্যযুগী দুনিয়া। ওম শান্তি। এই গীত হলো বিশেষভাবে বাচ্চাদের জন্য,
যদিও গানটি হলো ফিল্মের, কিন্তু কিছু গান হলো তোমাদের জন্য, যারা সুযোগ্য অর্থাৎ সুপুত্র বাচ্চা, তাদের গান শোনার সময় তার অর্থ নিজের মনের মধ্যে নিয়ে আসতে হয়। এর কারণ তোমরা আমার আদরের বাচ্চা হয়েছ যখন বাবার উত্তরাধিকার স্মরণেই থাকবে। তো বাবার উত্তরাধিকার মানে বাবা সত্যযুগ যে হাতের পর নিয়ে এসেছে, তো ওটা যখন কোনো সন্তান হয় তখন তার বাবার উত্তরাধিকারী ন্যাচারাল রূপে পেয়ে যায়। তেমনই আমাকেও বাবার উত্তরাধিকার হতে হবে, তাই না? নিতে হবে। তো সত্যযুগের বাদশাহী আমাকেও নিতে হবে। তো বাবা বলছেন, বাচ্চাই হওনি তো স্মরণ করার পরিশ্রম করতে হবে। বাচ্চাদের স্মরণে থাকে আমরা ভবিষ্যতের বাবার উত্তরাধিকারী প্রাপ্ত করব নয়, কি বলছে? করবই, কেননা স্বয়ং ভগবান আমাদের পিছনে আছে। তো এটা হলো রাজযোগ, প্রজাযোগ নয় যে তুমি প্রজা হবে। ভগবান কী শেখাচ্ছে? রাজযোগ অর্থাৎ রাজা হওয়ার যোগ। কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করতে হবে। হারক্ষণ ইন্দ্রিয় জিত হতে হবে, ইন্দ্রিয়র বশীকরণ নয়। কেননা বারবার ভাবতে হবে আমি রাজা, এই ইন্দ্রিয়র রাজা। যে স্বয়মের উপর রাজত্ব করতে পারবে সে বিশ্বের ওপর রাজত্ব করতে পারবে। তো বিশ্ব রাজত্বের আগে কর্মেন্দ্রিয়র ওপর রাজত্ব করতে হবে, তাই এটাকে রাজযোগ বলা হয়, প্রজাযোগ নয়। প্রজা যে হবে, সত্যযুগের যে প্রজা হবে সে কর্মেন্দ্রিয়ের বশীভূত হবে, সে রাজা হতে পারবে না। তো আমরা ভবিষ্যতে প্রিন্সেস হব, আমরা ওনার বাচ্চা। এছাড়া যে কোনো মিত্র সম্বন্ধী ইত্যাদি তাদের সকলকে ভোলাতে হয়। এক ব্যতীত দ্বিতীয় আর কেউ স্মরণে আসে না, দেহও স্মরণে আসবে না। দেহ অভিমানকে ভেঙে দেহি অভিমানী হতে হবে। দেহ অভিমান থাকলেই অনেক রকম সংকল্প বিকল্প উল্টে ফেলে দেয়। স্মরণ করার প্র্যাকটিস করতে থাকলে তো সর্বক্ষণ উৎফুল্ল প্রস্ফুটিত ফুল হয়ে থাকবে। স্মরণ করতে ভুলে গেলে ফুল স্নান হয়ে যায়। বাচ্চারা সাহসী হলে বাবা সাহায্যকারী হন। বাচ্চাই না হও তবে বাবা কোন ব্যাপারে সাহায্য করবেন? বলছে ভগবানের বাচ্চাই যদি না হও তো বাচ্চাকে কোন ব্যাপারে সাহায্যকারী করবে? তো বাচ্চারা সাহসী হলে বাবা সাহায্যকারী হন, অর্থাৎ মাদাতে বাচ্চে হিম্মতে বাচ্চে মাদাতে বাপ। তো যে বাচ্চা হিম্মত করে এগোবে দু কদম, তাকে ভগবান 4 কদম সাহায্য করবে। কারণ তাদের মা বাবা আবার রাবণ মায়া, সেই জন্য তাদের নিচে নেমে যাওয়ার সাহায্য প্রাপ্ত করে। তো লৌকিক দুনিয়ার মা বাবা যে জ্ঞানে নেই তাকে বলবে, কি বলবে, তুমি যেও না, তুমি এইসব পথে চলো না, এ বয়সে করতে হয়, এভাবে নিচে নামিয়ে নিয়ে আসবে তাদেরকে। তাই বলছে লৌকিক মা বাবা তাদেরকে নিচে নামিয়ে নিয়ে যাওয়ার সাহায্য প্রাপ্ত করবে। তাই এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের অর্থাৎ বাচ্চাদের ওপর তৈরি হয়েছে। শৈশবের দিনগুলি ভুলে যেও না, বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ না করলে আজ যারা হাসছে কাল আবার কাঁদতে থাকবে, স্মরণ করলে সর্বক্ষণ আনন্দমুখর থাকবে। বাচ্চারা তোমরা জানো এক গীত শাস্ত্র আছে, এক গীতা শাস্ত্র রয়েছে, যেখানে কিছু কিছু শব্দ সঠিক আছে। লেখা আছে যা যুদ্ধের ময়দানে মরলে তবে স্বর্গে যাবে। কি লেখা আছে? স্বর্গে যে মরবে, শ্রীমদ্ভগবদ্ গীতাতে 2য় অধ্যায় আছে যে এই যুদ্ধে যারা অবতীর্ণ হয়েছে তারা প্রত্যেকেই স্বর্গে যাবে। তো কোন যুদ্ধ? এই যে আমি ঈশ্বরীয় মতে চলে নিজের দেবী গুণের শৃঙ্গার করবো, আর আমাকে আসুরি অবগুণও ছাড়ে না, সেও আমার দিকে টানে। তো এই হচ্ছে মনোদ্বন্দ্ব, এই হচ্ছে যুদ্ধক্ষেত্র। তো এই যুদ্ধে যে অবতীর্ণ করবে, আর যারা মায়ার বশে রয়েছে, ঈশ্বরী মার্গে চলার প্রয়াসও করবে না, তারা কিন্তু নরকেই থাকবে। তারা তো জানেই না যে জ্ঞান কী, না? আর আমরা জ্ঞানে থাকার পরে কি হয়, আমাদের যুদ্ধ চলে, কখনো মায়া টানে, কখনো ঈশ্বরীয় মত আমাদের টানে। তো এই যুদ্ধ করতে করতে যে জিতবে সে তো প্রিন্স হবে। আর যে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে, অংশগ্রহণ করেছে, শ্রীমদ্ভগবদ্ গীতাতে বলেছে সে কিন্তু স্বর্গ লাভ করবে। তাই এই হচ্ছে যুদ্ধক্ষেত্র। কিন্তু এতে হিংসক যুদ্ধের তো কোনো ব্যাপার নেই যে অস্ত্র নিয়ে যুদ্ধ করব, এ তো মনের মধ্যে যুদ্ধ চলে, না? তো বাচ্চারা তোমাদের বাবার থেকে শক্তি নিয়ে মায়ের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। তো ওই জন্য মহালয়ায় দেখানো হয় যে মা দুর্গা শিবের থেকে শক্তি নিয়ে অমৃত পান করে তবে কিন্তু অসুরের ওপর বিজয় প্রাপ্ত করেছো। তো আমিও দুর্গা শক্তি, শিব শক্তি, যে শিবের থেকে শক্তি নিরমিত যোগের মাধ্যমে নিজের মধ্যে ভরে তবে আমি অসুরী সংস্কার অর্থাৎ মায়ের ওপর বিজয় পেতে পারবো। তাই অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে, তবেই তোমরা স্বর্গের মালিক হবে। আর তারা আবার বসে স্থূল হাতিয়ার ইত্যাদি দেখিয়ে দিয়েছে, তো ওই যুদ্ধের কথা নয়। জ্ঞান কাটারি অর্থাৎ জ্ঞানবান শব্দ শুনে তো স্থূল রূপে হাতিয়ার দিয়ে দিয়েছে। তারা টোটালি কী দিয়েছে? স্থূলতার শব্দটাকে স্থূল ভেবে নিয়েছে, শব্দের ভাবকে বোঝেনি। তাই তারা শাস্ত্র মানে অস্ত্র, স্থূল অস্ত্র দেখিয়ে দিয়েছে। এ হচ্ছে জ্ঞানের অস্ত্র। জ্ঞান, প্রত্যেকটা জ্ঞানের বাণ হচ্ছে শস্ত্র আমাদের। তো হাতিয়ার, ওই জন্য শাস্ত্র বলা হয়। শাস্ত্র অর্থাৎ স্বয়ং কি অস্ত্র মায়ের ওপর বিজয় প্রাপ্ত করার জন্য। বাস্তবে হলো এটা জ্ঞানের কথা। এছাড়া এত
হাত ইত্যাদি তো করার হয় না, কারোর হয় না। তো এটা হলো যুদ্ধের ময়দান। যোগে থেকে শক্তি নিয়ে বিকারগুলির ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। বাবাকে স্মরণ করার ফলে উত্তরাধিকার স্মরণে আসবে। উত্তরাধিকার নেই। উত্তরাধিকারী না হলে আবার প্রজা হয়ে যেতে হয়। এটা হলো রাজযোগ, প্রজাযোগ নয়। এই বোঝানো বাবা ব্যতীত আর কেউ কারোর পক্ষে সম্ভব নয়। বাবা বলেন আমাকে এই সাধারণ দেহের আধার নিয়ে আসতে হবে, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরেই আসতে হয়। তো ব্রহ্মা বাবার সাধারণ দেহ ছিল, তো ভগবান বলে আমাকে এই সাধারণ দেহের আধারেই আসতে হয়। তো প্রকৃতির আধার নেওয়া ব্যতীত বাচ্চারা তোমাদের কিভাবে রাজযোগ শেখাবো? তো উনি তো নিরাকার মহাজ্যোতি পরমধাম নিবাসী, সেই শরীররূপী প্রকৃতির আধার না নিলে সে জ্ঞান কিভাবে দেবে, রাজযোগ কিভাবে শেখাবে? তো স্বয়ং ভগবান এসে ডাইরেক্ট ব্রহ্মার শরীর দিয়ে আমাদের রাজযোগ শেখান। আত্মা শরীরকে ছেড়ে দিলে তখন কোনো বার্তালাপ হতে পারে না, তাই না? তো আত্মা কথা আমরা বুঝতেই পারবো না, সে তো আত্মা, তার তো ইনস্ট্রুমেন্ট দরকার। আমি যেহেতু ইনস্ট্রুমেন্ট, শরীররূপী প্রকৃতি ধারণ করে আছি, তাই বলছে আত্মা শরীরকে ছেড়ে দিলে কোনো বার্তালাপ হতে পারে না। আবার যখন শরীর ধারণ করবে, বাচ্চা একটু বড় হলে তখন বেরিয়ে আসে আর বুদ্ধি খোলে। ছোট বাচ্চারা তো পবিত্রই হয়, ওদের মধ্যে বিকার থাকে না। শিশুরা কী করে? খুব পবিত্র হয়, তাই শিশুরা সমস্ত আত্মাদেরকে আকর্ষিত করে। তো সন্ন্যাসীরা সিঁড়ি দিয়ে উপরে উঠে বাবার আবার নিচে নামতে থাকে। সন্ন্যাসীরা স্টেপ বাই স্টেপ উপরে ওঠে কিন্তু আবার নিচে নামতে থাকে, নিজের জীবনকে বুঝতে পারে না। বাচ্চারা তো হয়ই পবিত্র, সেই জন্যই বাচ্চা আর মহাত্মা এক সমান মহিমা করা হয়। বাচ্চা অর্থাৎ মহাত্মা। তো শিশু বাচ্চা কি করে? যাকে দেখে তাকেই হাসে, কত অনিষ্ট থাকে। তো আমাদেরকেও এরকম হতে হবে। তো বাচ্চারা, তোমরা জানো এই শরীর ছেড়ে আমরা প্রিন্সেস হব, পূর্বেও আমরা হয়েছিলাম, এখন আবার হব। এরকম সব ধারণা স্টুডেন্টদের থাকে, এটাও তাদের বুদ্ধিতে আসে। যারা বাচ্চা হবে আর তার উপর বিশ্বস্ত আজ্ঞাকারী হয়ে শ্রীমতে চলবে, না হলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হতে পারে না। টিচার তো পড়া করেই রেখেছে, এমন নয় যে উনি পড়াশুনো করে তারপর পড়ান, না, টিচার তো পড়াশুনো করেই রয়েছেন। ভগবান তার সর্বদাই জ্ঞান ভরপুর থাকে, সে সাগর, তো ওনাকে নলেজফুল বলা হয়। সেই জন্য সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আর কেউ জানে না, এ স্বয়ং ভগবান জানে, তাই এসে তাকে দিতে হয় শরীরের আধারে নিয়ে। প্রথমে তো বিশ্বাস থাকা দরকার, উনি হলেন বাবা। যদি কারোর ভাগ্যে না থাকে তো আবার মনের মধ্যে খিটপিট চলতে থাকে, জানা নেই চলতে পারবে। তো বাবা বুঝিয়েছেন যখন তোমরা বাবার কোলে আসবে তো এই বিকারের অসুখ আরোই প্রকটভাবে বেরিয়ে আসবে। বৈদ্যরাও বলে অসুখ বাড়বে, অর্থাৎ যখন জ্ঞানে আসবে তখন ভেতরের বিকার আরও বেশি বাড়ে। বৈদ্যরা আছে না, যখন যে বৈদ্যরা যখন ওষুধ দেয়, বলে ওষুধ খাওয়ার পরে কিন্তু বাড়বে রোগটা। তেমনই যখন জ্ঞানকে তুমি জানবে, ভগবানের সাথে যোগ লাগবে, মেডিটেশন করবে, ধ্যান লাগাবে, তখন তোমার ভেতরের বিকার আরও বেড়ে যাবে, অর্থাৎ বেরিয়ে যাওয়ার জন্য আসে। তো ওই জন্য একটু কী করে, উথাল পাথাল করে। তো বিকারের অসুখ আরোই প্রকটভাবে বেরিয়ে আসবে তখন। তো বৈদ্যরা বলে অসুখ বাড়বে, বাবাও বলেন তোমরা বাচ্চা হবে তো দেহ অভিমান আর কাম ক্রোধ ইত্যাদির অসুখ কিন্তু বাড়বে। এই জন্য অনেকে না জানার কারণে বলে তুমি তো জ্ঞানে আছো, তুমি তো এত কিছু করছো, তাহলে তোমার মধ্যে ক্রোধ কেন না? তারা এটা জানে না যে ভগবানের পথ অবলম্বন করে, তার ভেতর থেকে ও 5 বিকার বেরোনোর জন্য আরও তাকে হালচাল মাচাই। তাই ভগবান বলছে কিন্তু বাড়বে। তো না হলে পরীক্ষা হবে কীভাবে? তোমাকে কে পরীক্ষা করবে? তো তোমাদের কোনো বিভ্রান্তি থাকলে আমাকে জিজ্ঞাসা করো। তো যত কেউ আমার সামনে কোনো পরিস্থিতি আসবে, কোনো বাতে আসবে, কোনো কথা আসবে, তখন আমাকে চেক করতে হবে, আর আমার শক্তি তখন বৃদ্ধি পাবে যদি আমি নিজেকে কন্ট্রোল করি, বাবার সাথে যোগ লাগিয়ে শক্তি নিয়ে পরিস্থিতির ওপর বিজয় পাই। তো পরিস্থিতি আমার কাছে কল্যাণকারী। কেউ যদি ক্রোধপূর্বক কোনো কটুবাক্য কোনো খারাপ কিছু বলে, সেটা আমার জন্য কল্যাণকারী। সে টিচার হয়ে আমাকে পড়াতে এসছে, কেননা আমার শক্তির পরীক্ষা হবে তখনই ভগবান। তো বলছে পরীক্ষা নইলে কীভাবে হবে? তোমাদের কোনো বিভ্রান্তি থাকলে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো মুরলির দ্বারা। যখন তোমরা শক্তিশালী হয়ে ওঠো তখন মায়া খুব আছাড় দেয় তোমাদের, তোমরা বক্সিং করতে থাকো। তো আমাদের এই লড়াই মায়ার সাথে, নইলে মায়ার বসে থাকলে মায়া অত উঠে পড়ে লাগে না আমাদের সাথে। তো বাবা বোঝান, মাম্মা বাবা বললে তো বাবার বাচ্চা হতে হয়। আবার সেই হৃদয়ে সুনিশ্চিত হয়ে যায় যে উনি আমাদের আত্মাদের পিতা। এছাড়া এটা হলো যুদ্ধের ময়দান, এতে ভয় পেতে নেই। যে ঝড়ে যে দাঁড়াতে পারবো কি পারবো না, বাবা বলছেন এতে ভয় পেতে নেই। যে ঝড় আসলে দাঁড়াতে পারবো কি পারবো না, একে দুর্বলতা বলা হয়। এক্ষেত্রে বাঘ হতে হয়, পুরুষার্থের জন্য ভালো মত নিতে হয়।
তাই না? তো মায়ার কাছে বাঘ হয়ে দাঁড়াতে হবে, বাবাকে জিজ্ঞাসা করতে হবে। অনেক বাচ্চা নিজের অবস্থা লিখে পাঠায়, বাবাকেই সার্টিফিকেট দিতে হয়। যদিও বা এনার থেকে লুকাও, শিব বাবার থেকে তো লুকানো যাবে না, সে তো সর্বদাই দেখছে। অনেকে আছে যারা লুকায়, কিন্তু ওনার থেকে কিছুই লুকোতে পারা যায় না। তো মধুবন যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করা, এটা আমার নিজস্বতা। কেউ যদি লুকিয়ে কিছু মনে করে কিছু করব, তো সেখানে কি হবে? ভগবান তো দেখছে, কিন্তু তাহলে লুকিয়ে ভগবানই আটকে দেবে তাকে। তো এই জন্য নিজের সাথে নিজের চেকিং করো। আমি সব কিছু ভগবানের সাথে শেয়ার করব, কিছুই লুকাবো না। যাই হোক, ভালোর ফল ভালো আর খারাপের ফল খারাপ হয়। সত্যযুগ ত্রেতা তো সব ভালো আর ভালো হয়। ভালো খারাপ পাপ পুণ্য এখানে হয়। এখানে দয়া দান পুণ্যও করা যায় না, হলোই প্রালব্ধ। এখানে আমরা টোটাল স্যারেন্ডার হলে তবে বাবা 21 জন্মের জন্য দিয়ে দেন। ফলো ফাদার হতে হবে। যদি উল্টো কাজ করো তো বাবার নামও বদনাম করবে, সেই জন্য শিক্ষাও দিতে হয়। রূপ উপাসন, তো আমরা ভগবানের সন্তান, তো আমরা যদি ভগবানের শ্রীমতের উল্টো কাজ করি তাহলে কি হবে? ভগবানের নিন্দুক হয়ে গেলাম না? তার সন্তান বলে আমাদের পরিচয় দিয়েছে, আর তার অসম্মান করলাম উল্টো কাজ করে। তাই বলছেন আমাদের আত্মাদের বাবা পড়িয়েছেন, আবার অন্যদের প্রতিও তা বর্ষণ করতে হবে। সত্য ব্রাহ্মণদের সত্য গীতা শোনাতে হবে, অন্য কোনো শাস্ত্রের কথা নয়। মুখ্য হলো গীতা, বাকি সব এর ছোট বাচ্চা। শাস্ত্র হলো সব ছোট বাচ্চা, ওর থেকে কারো কল্যাণ হয় না। আমাকে কেউ পায় না, ও শাস্ত্র অবলম্বন করে কেউ ভগবানকে পাবে না। আমি এসে আবার সহজ জ্ঞান সহজ যোগ শেখাই। সকল শাস্ত্রের মধ্যেই শিরোমণি হলো গীতা, সেই সত্য গীতার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়। কৃষ্ণেরও গীতার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে। গীতারও যিনি বাবা অর্থাৎ রচয়িতা, তিনি উত্তরাধিকার দেন। এছাড়া গীতা শাস্ত্র থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। রচয়িতা হলেন এক, এছাড়া হলো ওনার রচনা। নম্বর 1 শাস্ত্র হলো গীতা। তো পরে যেসব শাস্ত্র তৈরি হয় তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না, সেই জন্য গীতাকে মাতাও বলে উপখ্যান দেওয়া হয়। আর সমস্ত তার বাচ্চা কাচ্চা শাস্ত্র। উত্তরাধিকার প্রাপ্ত হয় সামনে। মুক্তির উত্তরাধিকার তো সকলের প্রাপ্ত হয় না, সকলকে ফিরে যেতে হবে। মানে সকলকেই মুক্তিধামে যেতে হবে, কিন্তু মুক্তিধামে কন্টিনিউ কেউ থাকতে পারে না, তাকে এই দুনিয়াতে অভিনয় করতে আসতেই হবে। এছাড়া স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয় অধ্যয়নের দ্বারা। তো আমরা যে এখানে অধ্যয়ন করছি আধ্যাত্মিক জ্ঞান, তো এই অধ্যয়নের দ্বারাই আমরা সত্যযুগে রাজত্ব পদ প্রাপ্ত করব। আর যে অধ্যয়ন করবে না, নিজের মতো ঘুরে বেড়াবে, মন মর্জিতে চলবে, সে শেষে মার খেতে খেতে পরমধামে যাবে পবিত্র হয়ে, কিন্তু সে সত্যযুগে আসতে পারবে না, সে পরমধামে রয়ে যাবে। তাই এই অধ্যয়নের দ্বারা আমরা স্বর্গের উত্তরাধিকার পাই। আবার যে যত অধ্যয়ন করবে সে তত পদ উঁচু পাবে। বাবা সামনে বসে পড়ান, যতক্ষণ না বিশ্বাস হবে যে কে পড়াচ্ছেন, তো বুঝতে কি পারবে? তো কোনো দেহধারীকে দেখলে হবে না। তো পড়ছি, বাবা আমাকে দিয়ে পড়াচ্ছে, কিন্তু এই পড়ানো কে পড়াচ্ছে এটা মাথায় রাখতে হবে যে স্বয়ং ভগবান বসে আমাকে পড়াচ্ছে। নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন, এই জ্ঞান স্বয়ং ভগবানের। তো এই বিশ্বাসের আধারে পড়তে হবে। প্রাপ্তি কি করতে পারে? তবুও বাবার থেকে শুনতে থাকলে তো জ্ঞানের বিকাশ হয় না। যত সুখ প্রাপ্ত হয় আবার অন্যদেরও সুখ দেবে। বলছে যে যত সুখ প্রাপ্ত করবে সে তো অন্যদের সুখ দেবে। প্রজা তৈরি করলে তো আবার নিজে রাজা হয়ে যাবে। আমাদের হলো স্টুডেন্ট লাইফ, হেসে খেলে জ্ঞানের ডান্স করে আমরা গিয়ে প্রিন্স হব। স্টুডেন্ট জানে আমাকে প্রিন্স হতে গেলে খুশির পারদ চড়বে, অর্থাৎ সর্বদাই তার মনে খুশি আনন্দ অনুভব হবে সারাদিন, যে ভগবান আমাকে পড়াচ্ছে, আমি ভগবানের পড়ছি স্টুডেন্ট হয়ে, ভগবান টিচার হয়ে আমাকে পড়াচ্ছে। তো খুশির আনন্দ চড়বে উপরে। আমাকে সত্যযুগে যেতে হবে, সামনেও দুনিয়া আসছে বৈকুণ্ঠ, যে দুনিয়ায় আমি রাজত্ব করতে চলেছি, তার জন্য আমি এই পুরুষার্থ করছি। তো এই মনন চিন্তন করলে মন স্বতঃ খুশিতে ভরে যাবে। স্বয়ং ভগবান সর্বদা আমার মস্তক পর বিরাজমান হয়ে আমাকে সর্বদাই তার আশীর্বাদের কিরণ আমার আত্মার মধ্যে পড়ছে, তার লাইট মাইটের কিরণ আমার দুই ভ্রুয়ের মাঝে পড়ছে। এরকম অনুভব করলে সারাদিনে আনন্দের অনুভব হবে। তো এটা তো প্রিন্স প্রিন্সেসের কলেজ, সেখানে প্রিন্স প্রিন্সেসের আলাদা কলেজ হয়। বিমানে চড়ে যায়, বিমানও সেখানকার ফুল প্রুফ হয়। সত্যযুগের বিমান ফুল প্রুফ হয়, সেখানে ছোট বাচ্চারাও ও পুষ্প বিমানা করে আকাশে ঘুরে বেড়ায়। অটো বিমান ওটা, সংকল্পর দ্বারা চলে ও বিমান। তো ও বিমানও কী হয়, ফুল প্রুফ হয়। কেননা কোনো কর্ম থাকে না, আমাদের বিকর্মই থাকে না, যে ওখানে বিমানের সাথে আর এক বিমানের যুদ্ধ লাগবে, যে ধাক্কা লাগবে, কর্মফল ভুগতে হবে। কেননা সব কিছু হিসাব কিতাব আমরা এখন চুক্ত করে যাচ্ছি। তাই সত্যযুগে সব কিছু সুখ, কোনো রকম অ্যাক্সিডেন্টের ভয় নেই, কখনো ভাঙতেও পারে না ওখানকার সত্যযুগের বিমান, কোনোভাবেই কখনো অ্যাক্সিডেন্ট হয়ই না। এসব হলো বোঝার ব্যাপার।
এক তো বাবার সাথে সম্পূর্ণ বুদ্ধিযোগ রাখতে হয়, দ্বিতীয়ত বাবাকে সমস্ত সংবাদ দিতে হয়। কারা কারা কাঁটা থেকে কুড়ি হয়েছে বাবার সাথে সম্পূর্ণ কানেকশান রাখতে হয়, যা আবার টিচারও ডাইরেকশান দিতে থাকে। কারা উত্তরাধিকারে হয়ে ফুল হওয়ার পুরুষার্থ করে, কাঁটা থেকে কুড়ি তো হয়, আবার ফুল তখন হয় যখন বাচ্চায় পরিণত হয়, না হলে কুড়ি তো কুড়ি থাকবে, অর্থাৎ প্রজাতে এসে যাবে। এখন যে যেমন পুরুষার্থ করবে ওই রকম পদ প্রাপ্ত করবে। এমন না একজন দৌড়ালে আমরা তাকে পিছনে টেনে ধরব, ভারতবাসী এরকম মনে করে, কিন্তু পিছনে টানার তো ব্যাপার নেই, যা করবে সেটাই পাবে তুমি। যে পুরুষার্থ করবে 21 জন্মে তার প্রারব্ধ হবে। তো এখন হচ্ছে আমরা পুরুষার্থ করছি পুরুষ অর্থ, পুরুষ রথ, পুরুষ মানে আমি আত্মা, এই শরীররূপী রথে বসে হার কর্ম যখন করছি, এই কনসিয়াসে করব, তখনই হবে যথার্থ পুরুষার্থ। আর তারই আধারে আমার 21 জন্ম, অর্থাৎ সত্যযুগে 8 জন্ম, ত্রেতাযুগে 12 জন্ম, এই 20 জন্ম, আর বর্তমানে এই ব্রাহ্মণ জন্ম, অতি মূল্যবান জন্ম, যে ভগবানের সাথে ডাইরেক্ট পার্ট প্লে করছি, তো নিজেকে পরিবর্তন করার তৈরি করছি। তো এই হচ্ছে মহামূল্যবান জন্ম। তো 21 জন্মের প্রারব্ধ হবে। বৃদ্ধ তো অবশ্যই হবে, কিন্তু অকাল মৃত্যু হয় না। কত বলিষ্ঠ পদ! বাবা বুঝে যান এই ভাগ্য খুলছে, উত্তরাধিকার হয়েছে, এখন হলো পুরুষার্থী, তবুও রিপোর্ট করে বাবা এই বিঘ্ন আসছে, এটা হয়ে থাকে। প্রত্যেককে তো দিন পুঞ্জি দিতে হয়, এ তো পরিশ্রম, আর কোনো সৎসঙ্গেও হয় না এটা। বাবা তো ছোট ছোট বাচ্চাদের সন্দেশী, অর্থাৎ পরমধাম সূক্ষ্ম লোকের সংবাদে যারা আনেন তৈরি করে দেন। লড়াইতে মেসেজ নিয়ে যাওয়ার জন্য তো কাউকে চাই না, এটা হলো লড়াইয়ের ময়দান। এখানে তোমরা সামনে শোনো বলে খুব ভালো লাগে, হৃদয় খুশি থাকে, বাইরে গেলে আবার সারসের সঙ্গ পেলে খুশি উড়ে যায়। অর্থাৎ সারস মানে কি, যে খারাপ কিছু, বক যে খারাপ গুণধারী, তো যে খারাপ গুণধারী ব্যক্তি তার সঙ্গ পেলে আবার খুশি চলে যায়। তাই যতক্ষণ আমরা সৎসঙ্গে থাকি, সত্যের সঙ্গে, অর্থাৎ পরমপিতা পরমাত্মা, ওই একমাত্র সত্যম শিবম সুন্দরম, ওই সত্যের সঙ্গে থাকি, আমরা খুশিতে থাকি। আবার এর বাইরে যখন সারসের সঙ্গ পাই, অর্থাৎ বিকারী আত্মার সঙ্গ পাই, তখন আমাদের খুশি উড়ে যায়। তার চিন্তন করি, সে কেন বলল, কিসের জন্য করলো, এর ব্যবহার করলো, এরকম চিন্তন করি, তখন খুশি উড়ে যায়। সেখানে মায়ার ধুলো আছে, সেই জন্য সুপরিপক্ক হতে হবে তোমাদের, মায়ার ধুলো যাতে না লাগে। বাবা কত ভালোবেসে আমাদের পড়ান, কত ফ্যাসিলিটিস দেন। এরকমও অনেক আছে যারা ভালো ভালো বলে আবার উধাও হয়ে যায়। হ্যাঁ, জ্ঞানটা খুব ভালো, সত্যি সংস্থাটা খুব ভালো, খুবই ভালো, ভালো ভালো বলে তারা কি করে, উধাও হয়ে যায় তারা। কেউ দেউলিয়া করে দিল তো আর মদ্যপান করলো, দেখো। আচ্ছা, এখানে বলে ভালো ভালো বলে উধাও হয়ে যায়, দাঁড়াতে সক্ষম হয়। এমনের সংখ্যা বিরল যে এখানে এই জ্ঞানে টিকে থাকবে। এক্ষেত্রে তো জ্ঞানের নেশা দরকার, তবেই তো জ্ঞানে টিকে থাকবে, নইলে ভালো ভালো বলবে আর জ্ঞান শুনতেও আসবে না, ওই চলে যাবে, নিজের মতো ঘুরবে। তো বলতে মদেরও যেমন নেশা হয়ে থাকে, কেউ দেউলিয়া করে দিল তো আরও মদ্যপান করলো, তাই না? মদের নেশা মানে দেউলিয়া করে দিলে সে আরও মদ্যপান করবে, তো মদের নেশা থাকে কারণ। আর এ হচ্ছে ঈশ্বরীয় জ্ঞানের নেশা। মদ ছাড়া অনেকে কেউ থাকতে পারে না, তেমন ভগবানের জ্ঞান ছাড়াও থাকতে পারবে না। তো জ্ঞানের নেশা যার থাকবে, ওই নেশা স্বতঃ ছুটে যাবে। তো বলছে নেশা খুব বেশি রকম উঠলে তো মনে করে আমি হলাম রাজারও রাজা। ভগবান উপর থেকে সবই নোট করেন। তো বলছে ওই নেশা যখন ওঠে তখন মনে করে আমি রাজারও রাজা। এখানে তোমাদের অর্থাৎ বাচ্চাদের রোজ জ্ঞান অমৃতের পেয়ালা প্রাপ্ত হয়, জ্ঞানের অমৃত, যার নেশা আমাদের রোজ চড়ে। তো ধারণ করার জন্য দিন প্রতিদিন পয়েন্টস এরকম পাওয়া যেতে থাকে, যাতে বুদ্ধির তালা খুলতে থাকে। সেই জন্য মূল্যিত তো যেমন করেই হোক পড়তে হয়। যেমন গীতা রোজ পাঠ করে যে না, এখানেও রোজ বাবার কাছে পড়াশুনো করতে হয়। সেই বাবা রোজ মুরলি পড়াচ্ছেন, তোমাদের শোনা উচিত রোজ, তো পড়তে হয়। তো যেমন গীতা রোজ পাঠ করে যে, সেরকম তো জিজ্ঞাসা করা উচিত আমার উন্নতি হচ্ছে না কি কারণ আছে, এসে বোঝা উচিত। আসবেও সেই যার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি হলেন আমাদের বাবা। এরকম নয় পুরুষার্থ করছি নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য। নিশ্চয় বুদ্ধি সম্পন্ন তো একরকমই হয়, তাতে কোনো পার্সেন্টেজ হয় না। বাবা হলেন এক, ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখানে 1000 জন পড়ে তবুও বলে কিভাবে বিশ্বাস করব, তাদের অপ্রসন্ন বলা হয়। সুপ্রসন্ন তারা যারা বাবাকে চিনছে আর মেনে নিয়েছে। কোনো রাজা যদি বলে এসে আমার কোলের বাচ্চা হও, তো সে গেলেই সুনিশ্চিত হয়ে যায়। এই রকম বলবে না যে বিশ্বাস হলো কিভাবে।
এটা হলোই রাজযোগ, যে ভগবানের কোলে। রাজযোগ অর্থাৎ এই 7 ডে কোর্স করার পরে ভগবানের সাথে যোগ লাগানো মানে ভগবানের কোলে থাকা, ভগবানের বাচ্চা হওয়া, রাজা বানিয়ে দেওয়া। তো বাবা তো হলেন স্বর্গের রচয়িতা, তাই স্বর্গের মালিক তৈরি করেন। বিশ্বাস হচ্ছে না তো তোমার ভাগ্যে নেই, আর কেউ কি করতে পারে? তাকে যদি নাই বা মনের, তাকে যদি নাই বা মানবে, তবে উপায় হবে কিভাবে? তারা খুঁড়িয়েই চলবে অসীম জগতের। তো ভগবানকে যদি না মানে, নিরাকার মহাজ্যোতিকেই যদি তারা না মানে, তাহলে তারা কি হবে? খুঁড়িয়ে চলবে। অসীম জগতের বাবার থেকে ভারতবাসীর কল্প কল্প স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়। দেবতা হলেই স্বর্গে থাকে, কলিযুগে তো রাজত্ব হয়ই না। প্রজার ওপর রাজ্য। পতিত দুনিয়া যখন, তো তাকে পবিত্র দুনিয়ায় বাবা করবেন না? তো এই দুনিয়া পতিত, তার সবাই পতিত মানুষই আছে, তো পতিত মানুষ পবিত্র দুনিয়া কি করে বানাবে? সে তো নিজেই পতিত হয়ে গেছি। পতিত দুনিয়া মানে পতিত আত্মা রয়েছি আমরা। তাই ভগবান যে জন্ম মৃত্যুর আধারে আসে না, নিরাকার মহাজ্যোতি, তাকে আসতে হয় এই পতিত দুনিয়াতে। কেননা এই পতিতকে পবিত্র বানাতে একমাত্র সেই পারে, তাই তাকে আসতে হয়। তাই শ্রীমদ্ভগবদ্গীতাতে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই কথা উল্লেখ আছে। ভাগ্যে না থাকলে সে বুঝবেও না। এটা তো একদম সোজা বোঝা ব্যাপার। লক্ষ্মীনারায়ণের রাজত্বের প্রালব কখন পেয়েছে? অবশ্যই পূর্বজন্মের কোনো কর্ম করেছে, তাই লক্ষ্মীনারায়ণ এই পদ প্রাপ্ত হয়েছে, তবেই প্রালব লাভ করেছে। লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিল, এখন হলো নরক। তো এরকম শ্রেষ্ঠ কর্ম অথবা রাজযোগ একমাত্র বাবা ব্যতীত আর কেউ শেখাতে পারে না। এখন হলো সকলের অন্তিম জন্ম। বাবা রাজযোগ শেখাচ্ছেন। দাপরে কি আর রাজযোগ শেখাবেন? দাপরের পরে কি আর সত্যযুগ আসবে? এখানে তো খুব ভালোভাবে বুঝে যায়, বাইরে গেলেই শূন্য হয়ে যায়। যেমন কৌটোতে নুড়ি থেকে যায়, রত্ন চলে যায়, জ্ঞান শুনতে শুনতে বিকারে পড়লে তো শেষ। বুদ্ধি থেকে জ্ঞান রত্নের ঝাড়া মোছা হয়ে যায়। এরকমও অনেকে লেখে, বাবা পরিশ্রম করতে করতে আজ আবার পড়ে গিয়েছি। অর্থাৎ বাবার জ্ঞানে চলতে চলতে মায়া এসে থাপ্পড় লাগিয়ে দিয়েছে, পড়ে গেছি। পড়ে গেছো তো নিজেকে আর কুলকে কলঙ্ক লাগিয়েছ, অর্থাৎ বিকারী হয়েছে, হয়তো ক্রোধী হয়েছে, লোভী হয়েছে, কাউকে উত্তেজিত হয়ে কিছু বলে ফেলেছে, তারপরে বাবাকে গিয়ে বলে, বাবা আজকে ভুল করে ফেলেছি। তো বাবা বলে, বিকারে গিয়েছো অর্থাৎ পড়ে গেছো, মানে কলঙ্ক লাগিয়েছো, ভাগ্যে সীমারেখা টেনে দিয়েছো, ভাগ্য বঞ্চিত হয়েছে তোমার। বাড়িতেও যদি বাচ্চারা এরকম কোনো অকর্তব্য করে, তো বলে একরকম বাচ্চার মরণ ভালো, এরকম বাচ্চার মরণ ভালো, বলে না লৌকিকে, যে এরকম বাচ্চা এরকম আচরণ মরণ ভালো। তো অসীম জগতের পিতাও বলেন, কুল কলঙ্কিত হয়েও না, তুমি দেবকুলের আত্মা, তাই তোমার আচরণ যাতে কোনো আমাদের দেবকুলকে কলঙ্কিত না করে। যে দেবকুলের আত্মার আচরণ এরকম, ভগবানের জ্ঞান শুনছে আর আচরণ এরকম, নিজেকে রাজযোগী বলছে আর নিজের আচরণ এরকম, তো ভগবানের অসম্মান অর্থাৎ কুলকে কলঙ্কিত করা। অ্যাটেনশান, সারাদিনের চেকিং আজকে, কখনো আমরা আমাদের কুলকে কলঙ্কিত করব না। যদি বিকারের দান দিয়ে আবার তা ফিরিয়ে নাও, তো ভগবানকে 5 বিকারকে দান করে দিয়ে আবার সেই কর্ম করছি, তাহলে পদভ্রষ্ট হয়ে যাবে। পুরুষার্থ করতে হবে, বিজয় প্রাপ্ত করতে হবে। চোট লাগলে আবার উঠে দাঁড়িয়ে পড়ো, ভেঙে যেও না। ক্ষণে ক্ষণে চোট খেতে থাকলে তো হেরে গেলে বেহুশ হয়ে যাবে। বাবা তো অনেক বোঝান, তবে তারা এখানেই থাকে। মায়া অনেক চতুর, পবিত্রতার পণ করে যদি আবার পতন ঘটে, তবে চোট বড় জোর লেগে যায়, খেয়া পার হয় পবিত্রতার দ্বারা। পিওরিটি যখন ছিল তখন ভারতের নক্ষত্র উজ্জ্বল ছিল, এখন তো ঘোর অন্ধকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার 1, এই যুদ্ধের ময়দানে মায়াকে ভয় পেতে নেই। পুরুষার্থ করার জন্য বাবার থেকে ভালো মত নিয়ে নিতে হবে। বিশ্বস্ত অনুগত হয়ে সেই মতে চলতে হবে, মানে বাফাদার ফরমানদার হতে হবে। 2, আত্মিক নেশাতে থাকার জন্য জ্ঞান অমৃতের পেয়ালা রোজ পান করতে হবে, রোজ মুরলি পড়তে হবে। ভাগ্যশালী হওয়ার জন্য বাবার প্রতি যেন সংশয় না আসে। বরদান, ব্রহ্মা বাবার সমান জীবনমুক্ত স্থিতির অনুভবকারী কর্মের বন্ধনগুলির থেকে মুক্ত ভব। ব্রহ্মা বাবার সমান জীবনমুক্ত স্থিতির অনুভবকারী কর্মের বন্ধনগুলির থেকে মুক্ত ভব। ব্রহ্মা বাবা কর্ম করলে কর্মের বন্ধনে ফেসে যেতেন না, কর্ম করেও ডিটাচ। সম্পর্ক সম্বন্ধ থেকেও সম্বন্ধের বন্ধনে আবদ্ধ হতেন না। তিনি ধন আর সাধনের বন্ধন থেকেও মুক্ত ছিলেন। বাবা যখন জ্ঞানে এসেছেন, ব্রহ্মা বাবা শিব বাবাকে পেয়েছে, তখন তার সমস্ত প্রপার্টি ট্রাস্টি করে দিয়েছিলেন, আর ধনকে স্পর্শ পর্যন্ত করেননি, আর টাকাকে
হাত দিয়ে স্পর্শ পর্যন্ত আর করেননি, কেননা তার শরীরে যখন ভগবান আসতো, ভগবান কখনো ধনকে স্পর্শ করেন না, তাই কোনো দিন আর টাচ করেননি, হাতও লাগাননি। তাই বাবা বলছেন সম্পর্ক সম্বন্ধ থেকে সম্বন্ধের বন্ধনে আবদ্ধ হতেন। তিনি ধন আর সাধনের বন্ধন থেকে মুক্ত ছিলেন, দায়িত্ব পালন করে জীবনমুক্ত স্থিতির অনুভব করেছেন। এরকম ফলও ব্রহ্মা করো, ফলো ফাদার। তোমরা অতীতের কোনো হিসাব নিকেশের বন্ধনে আবদ্ধ হবে না, সংস্কার স্বভাব প্রভাব আর জোর করে চাপিয়ে দেওয়ার বন্ধনেও আসবে না। তখন বলা হয় কর্মবন্ধন মুক্ত, জীবন মুক্ত। স্লোগান, তমগুণী বায়ুমণ্ডলে নিজেকে সেফ রাখতে হলে সাক্ষী হয়ে খেলা দেখার অভ্যাস করো। তমগুণী বায়ুমণ্ডল থেকে সেফ রাখতে হলে সাক্ষী হয়ে খেলার অভ্যাস করো। আচ্ছা, আজকের সমান আমি নেব, আমি বন্ধন মুক্ত আত্মা, আমি কর্মবন্ধন মুক্ত আত্মা। ওম শান্তি।